অল আউট শব্দটি ক্রিকেটীয় হলেও এখন অন্য ক্ষেত্রেও শব্দটি ব্যবহার হয়। এই যেমন ধরুন শনিবারই শব্দটির ব্যবহার করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমি অল আউট খেলায় খেলবো, অল আউট জিতবো। ক্রিকেটীয় ভাষায় অল আউট শব্দের তৃণমূলীয় ব্যাখ্যা করলে ইতিমধ্যেই দলের 5 উইকেট পড়েছে। তবে কি পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, জ্যোতিপ্রিয় মল্লিকের পরে আরও উইকেট পড়বে বলেই মনে করছেন খোদ তৃণমূল সুপ্রিমো? বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে দেরি করেননি রাজ্য বিজেপির সভাপতি। কিন্তু ওনার সব নেতারা আউট যে হবে সেটাকেও সবাই বুঝতে পারছে, সেটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। এবার আউট হয় জনগণ করবে, না হয় কেন্দ্রীয় সংস্থার হাতে ধরা পড়ে জেলের ভেতরে গিয়ে। রাজনৈতিক মহল তবে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে পরাস্ত করতে অল আউট খেলার কথা বলেছেন। সে কারণে যোগেন্দ্র যাদবকে পাশে পেয়ে ফের একবার জোট বার্তাও দিয়েছেন তৃণমূল নেত্রী। চলছে দেশে এই অবস্থায় আমি যোগেশ ভাইদের কথা বলবো, যোগেন্দ্র ভাইদের, আমার দিক থেকে কোনো আপত্তি নেই। আমি অল আউট খেলায় খেলবো, অল আউট জিতবো, অল আউট খেলবো। খেলাও হবে, খেলতেও হবে, জিততেও হবে। তবে কি অল আউট খেলার কথা বলে তৃণমূল নেত্রী সাম দান দণ্ড ভেদ অ্যাপ্লাইয়ের কথা বলছেন? কারণ একদিকে তিনি সাম অর্থাৎ আলাপ আলোচনায় জোটের কথা বলছেন, জোটের বৈঠকে যাচ্ছেন, অন্যদিকে আবার কখনো কংগ্রেসের কখনো সিপিএমের কড়া সমালোচনা করছেন। রাহুল গান্ধীকে কটাক্ষ করে সেই জোটেই আবার ভেদাভেদ তৈরি করছেন নাকি? কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করছেন, আবার রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করলে যোগ্য চাকরি প্রার্থীদের পুলিশ দিয়ে খেদিয়ে দিচ্ছেন। দান খয়রাতির অভ্যেসটা তার ছিলই। বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার, এবার আবার 21 লক্ষ শ্রমিককে 21 তারিখের মধ্যে টাকা প্রদানের কথা ঘোষণা করেছেন। হকে ডিএ ঘেউ ঘেউ, ক্লাবগুলিকে অনুদানে ভোট মিলবে ফাউ, আর বিরোধিতা করলে দণ্ড হিসেবে পুলিশ দিয়ে তুলে দেওয়া হবে, ব্যারিকেড করে আটকে দেওয়া হবে, না হলে গ্রেপ্তার করা হবে। গোটা দেশ যখন রাম মন্দির উদ্বোধনে মাতোয়ারা, আসমুদ্র হিমাচলে অটুট সম্প্রীতি, তখন বাংলায় অহেতুক সম্প্রীতির মিছিল কি ভেদাভেদ তৈরির কৌশল? প্রশ্ন উঠছে সে বিষয়েও। অর্থাৎ তৃণমূল নেত্রী অল আউট খেললে যা কিছুই হতে পারে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আর সে কারণে আগামী লোকসভার আগে বাংলায় আরো অনেক কিছু দেখা এবং শোনার যে বাকি রয়েছে তা বলাই যায়। ক্যালকাটা নিউজ।